রয়েছে সমস্ত মাখলুক তার অনুগত, তার আদেশে সবাই পরিচালিত। যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের সামনে আমাদের কাছে ইসলামের প্রতিটি বিধানকে এত সুস্পষ্ট ভাবে বর্ণনা করে গেছেন, যার মধ্যে কোনো বক্রতা নেই, যা দিনের আলোর মতো সুস্পষ্ট ভাবে প্রতিটি বিধানকে আমাদের সামনে উপস্থাপন করে গেছেন। যার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়টিও তিনি গোপন করেননি, বা তিনি তার আমানত যে রিসালত ছিল সেটি তিনি খেয়ানত করেননি, বরং সমস্ত বিধিবিধানকে তিনি সূর্যালোকের ন্যায় সুস্পষ্ট ভাবে উম্মাতের কাছে ব্যাখ্যা দিয়ে গেছেন। সেই মহামানবের প্রতি অজস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া বারিক। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আমাদেরকে এই লাইভ অনুষ্ঠানে দেখছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। অতঃপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই লাইভ অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন, আহ জাবির আবাবিল ভাই, এবং সাথে যারা তার সহযোগী রয়েছেন আমাদের নাইম ভাই, আরো যারা নাম অজানা যারা রয়েছেন যুক্ত রয়েছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিনিময় দান করুন, এবং এই কাজটিকে একটি উত্তম কাজ হিসেবে, দিনের একটা প্রচার এর উত্তম একটা কাজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যেন কবুল করেন, যাতে এর মাধ্যমে আমাদের প্রত্যেকেরই উপকৃত হই, এবং লৌকিকতা এবং প্রসিদ্ধি আর অন্যান্য যাবতীয় কুলুষিত থেকে আমাদেরকে যেন তাই মুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমার অত্যন্ত আহ শ্রদ্ধাভাজন স্নেহভাজন আমার প্রিয় ভাই জাকারিয়া ভাই, আমার বন্ধুবর, অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করছিলেন। আসলে তার আলোচনার পরে আমার আলোচনা আসলে আহ খুব একটা মানানসই নয়, কারণ আলহামদুলিল্লাহ খুব উদীয়মান তেজস্বী বাগ্মী, আলহামদুলিল্লাহ মেধাবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাচাই খায়ের দান করুন, এবং তার কথা এবং কর্মে আল্লাহ বারাকাত দান করুন, এবং তিনি যে সমস্ত আলোচনা করেছেন সে আলোচনাগুলি আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মেনে চলার এবং বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তারপরেও যদিও যেহেতু আমাকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও সুযোগ দিয়েছেন এবং তৌফিক দান করেছেন এখানে আসার, সুতরাং আমিও যে বিষয়ে আমাকে আলোচনা করার জন্য আহ বলা হয়েছে, ইনশাআল্লাহ সে বিষয়ে আমার অল্প জ্ঞান থেকে আমার যতটুকু সাধ্য রয়েছে, বা যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন তা থেকে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে যা কিছু আলোচনা করব সেগুলো আমাকে এবং যারা শুনবে সবাইকে যাতে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমার যে বিষয়বস্তু সেটা আপনারা জেনেছেন, সেটি হলো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। আসলে সলাৎ সলাৎটা যে কি ইবাদত, এর গুরুত্ব কি, আসলে আমরা সবাই কিছু না কিছু হলেও জানি। যে সলাৎ হলো এমন একটি ইবাদত যার কোনো বদলা নেই, যার কোনো কাফারা নেই, যার কোনো বিকল্প নেই। আমরা যদি অন্যান্য ইবাদতের দিকে দেখি, তাহলে দেখি যে প্রায় ইবাদতের একটা বিকল্প আছে, একটা কাফারা আছে, যেটা যদি আদায় না করা হয় তাহলে কাফারা দিলেও হয়ে যায়। কিন্তু একমাত্র হচ্ছে সলাৎ, যার কোনো কাফারা নেই। যদিও আমাদের সমাজে আমাদের প্রচলিত রয়েছে কাফারার, কিন্তু সেটি কোনোভাবেই কোরআন এবং হাদিসের দ্বারা সমর্থিত নয়। আমরা দেখি সওম বা রোজা,
কোনো বৃদ্ধ মানুষ যদি আদায় করতে না পারে, অথবা কোনো মুসাফির, কোনো অসুস্থ ব্যক্তি যদি সে আদায় করতে না পারে, তাহলে সে কাজা করবে পরবর্তীতে। অথবা যদি একেবারে আদায় করতে অক্ষম হয়, তাহলে সে তার রোজার সে কাফফারা দিবে। তাহলে তার উপরে যে ফরজের বিধান ছিল সেটি দুরূহিত হয়ে যাবে, তাকে আর এর জন্য পাকড়াও করা হবে না। অনুরূপভাবে যদি আমরা কি জাকাত আমার পরিবর্তে যদি আমার অন্য কেউ আমরা পক্ষ থেকে আদায় করে দেয়, তাহলে জাকাতটা আদায় হয়ে যায়। হজ যদি আমি করতে নাও পারি, যদি কোনো ব্যক্তি করতে নাও পারে, যদি মারাও যায়, তার উপরে হজ ফরজ ছিল কিন্তু মারা গেছে, তার করার হয়তো বা সুযোগ হয়নি, অথবা যে কোনো ভাবে সে করতে পারেনি, তার উত্তরসূরি যারা রয়েছে তারা যদি তার পক্ষ থেকে আদায় করে দেয়, তাহলে তার এই ফরজ বিধানটি আদায় হয়ে যাবে। কিন্তু সলাহ, নামাজ, এই সলার কোনো বিকল্প নাই, তার কোনো কাফফারা নাই, তার কোনো বদলা নেই। এটা প্রত্যেক ব্যক্তিকে নিজস্ব, তাকে নিজে তাকে আদায় করতে হবে, নিজেই তাকে পালন করতে হবে। এর দ্বারা কোনো সম্পদ দিয়েও কাফফারা দিয়েও সেটি আদায় কখনোই হবে না। এর নাম হচ্ছে সলাহ। একজন মুসলিম, চিন্তা করা যায় না যে একজন মুসলিম কখনো নামাজ পড়বে না, এটা অকল্পনীয়। নামাজ বা সলাতই হচ্ছে একজন মুসলিম একজন কাফিরের মধ্যে পার্থক্যকারী। যে নামাজ পড়ে, যে সলাত আদায় করে, সে হচ্ছে মুসলিম। আর যে সলাত আদায় করে না, সে মুসলিম নয়। ইমান, দেখেন, ইমানটা হচ্ছে আহ ইমানের সংজ্ঞাতে আমরা জানি যে তাসদীকুন বিল কলব ওয়া কাউলুল লিসান ওয়া আমাল বিল জাওয়ারিহ। অন্তরের স্বীকৃতি, মুখের স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করা। তো অন্তরে ইমান আছে। তো যদি আপনি সলাৎ আদায় করেন, কেউ যদি সলাৎ আদায় করে, তাহলে বোঝা যাবে তার অন্তরে যে ইমানটা রয়েছে সেটা সত্য, সেটা সত্যই। আর কেউ যদি সলাৎ আদায় না করে, তাহলে তার, সে যদি দাবি করে যে তার মধ্যে ইমান রয়েছে, তাহলে সেটা মিথ্যা। কারণ তার ইমান তাকে সলাৎ আদায় করতে দিচ্ছে না, মানে এটা সেই ইমান নয়। সেই ইমান এখনো হয় নাই যে ইমান তাকে নামাজ, তাকে সলাৎ আদায় করাবে। সুতরাং একজন মুসলিম, যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সে কখনোই সলাৎ থেকে দূরে থাকবে এটা হতেই পারে না। অবশ্যই সলাৎ আদায় করতেই হবে। তো এই সলাৎ, তো সলাৎ যেমন ভাবে আদায় করতে হবে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক মানুষের উপরে। সুতরাং যার হক, যে যিনি এটি ফরজ করেছেন, যিনি এটি পালন করার জন্য আদেশ করেছেন, তিনি যেভাবে সলাৎ আদায় করার জন্য বলেছেন, ঠিক সেভাবেই আমাদেরকে সলাৎ আদায় করতে হবে। নিজের ইচ্ছা মতো অথবা কারো দলিলবিহীন কথা দিয়ে সলাৎ যদি কেউ আদায় করে, যেটি রসুল্লাহ সাল্লামের সলাতের সাথে না মিলে, অথবা রসুল্লাহ সাল্লামের নির্দেশিত পন্থায় যদি সে সলাৎটি না হয়, তাহলে সেই সলাৎ দিয়ে কোনো কাজ হবে না। সম্মানিত ভাইরা, আমি আহ খুতবাতে একটি হাদিস উল্লেখ করেছি, যদিও হাদিসের আংশিক উল্লেখ করেছি, হাদিসটি অনেক লম্বা হাদিস। হাদিসটি আহ নামাজে ভুলকারীর হাদিস নামে প্রসিদ্ধ। নামাজে ভুলকারীর হাদিস, মুসি উসলাহ, হাদিসু মুসি ইসলাহ, যদি আহ আহ, এর নামই প্রসিদ্ধ, অর্থাৎ নামাজে ভুলকারীর হাদিস। এই হাদিসে সেটাই প্রমাণিত হচ্ছে যে মানুষ, কেউ যদি রসুল করিম সাল্লামের নির্দেশিত পথ এবং পদ্ধতি অনুযায়ী সলাৎ আদায় না করে, তাহলে তার সলাৎ গ্রহণযোগ্য নয়। যদিও সে যত বছর থেকেই, যত আগে থেকেই নামাজ পড়ুক না কেন, তার সমস্ত নামাজই বাতিল বলে গণ্য হবে। হাদিসটি বুখারী, মুসলিম এবং আর অন্যান্য প্রায় গ্রন্থে, হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন। তো সে সময় তারপরে আরেকটি লোকও মসজিদে প্রবেশ করলেন। লোকটি মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করলো, বা সে লোকটি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন। সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাম কাছে এসে সালাম দিলেন। আল্লাহ রাসূল তার সালামের জবাব দিয়ে বললেন, ইরজি,
ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তুমি যাও, তুমি পুনরায় নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি, তুমি নামাজই পড়োনি, বা তোমার যে নামাজ পড়েছো সে নামাজে কোনো লাভ হবে না, তুমি আবার নামাজ পড়ো। লোকটি ফিরে গিয়ে আবার নামাজ পড়লো, সে যেভাবে নামাজ আগে পড়েছিল সে ঠিক সেভাবেই নামাজ পড়লো। নামাজ শেষ করে আবার রসুলের কাছে সালাম দিলেন। আল্লাহ রসুল তাকে সেই কথাই বললেন যেটা আগে বলেছিলেন, তুমি চলে যাও, তুমি পুনরায় নামাজ পড়ো, তোমার নামাজ হয়। এভাবে লোকটি তিনবার রসুলের কাছে আসলেন আর পুনরায় নামাজ পড়লেন। তিনবার পরেও যখন আল্লাহ রসুল বললেন তোমার নামাজ হয় নাই, তোমার সলাৎ হয় নাই, আল্লাহ রসুল তখন লোকটি নিরুপায় হয়ে বললেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছেন, লামা উহসিনু গায়রাহু, আমি এর চাইতে আর ভালোভাবে নামাজ সালাত পড়তে জানি না। ফাআল্লিমনি, সুতরাং আপনি আমাকে সালাত শিখিয়ে দিন। তারপরে আল্লাহ রাসূল তাকে সালাত শিখিয়ে দিলেন কিভাবে সে সালাত আদায় করবে। সম্মানিত ভাইরা, এই হাদিস থেকে আমরা দেখতে পেলাম, বুঝতে পারলাম যে রসুলের সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি সালাত না হয়, তাহলে সে সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, কোশ্চেন কালেও হবে না। একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথ ও পন্থা অনুযায়ী আমাদের সালাত আদায় করতে হবে। সম্মানিত ভাইরা, আসলে আমাদের দেশে, আমাদের বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে সলাতের নামাজ শিক্ষা নামে অনেক বই পরিচালিত রয়েছে। যে সমস্ত বইয়ে সলাতের বিভিন্ন বিবরণ দেওয়া রয়েছে, যদি আমরা সেগুলিকে সহিহ হাদিসের মানদণ্ডে যদি আমরা বিবেচনা করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের দেশের অধিকাংশ মানুষের সলাৎ গুলো ভুলে ভরা। তো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লামের সলাৎ, এই এই শিরোনামে আমাদের আমরা আমরা সবাই জানি যে এই শিরোনামে আমাদের দেশের প্রথিতযশা আলেম এবং বাগ্মী ডক্টর ডক্টর শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি এই নামে একটি বই লিখেছেন, অনেক বিশাল একটি বই লিখেছেন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। যদিও বইটি আমার আদ্যপান্ত পড়া হয় নাই, তারপরেও আমি কিছুটা পড়েছি। তাতে তাতে তিনি যেভাবে প্রত্যেকটা বিষয়ের রেফারেন্স সহ উল্লেখ করেছেন, এবং আহ, দেশীয় প্রচালিত বিভিন্ন আহ, সলাতের বিবরণের তিনি তুলে ধরেছেন, এবং সেগুলো তিনি মন গড়া ভাবে তুলে ধরেননি, বরং তাদের বইয়ের রেফারেন্স সহকারে উল্লেখ করেছেন। আসলে সত্যি আশ্চর্য হতে হয় যে রাসূলুল্লাহ সাল্লামের একটি সালাত, বা যে সালাতটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা হবে, সেই সালাতটিকে কোনো যাচাই বাছাই না করে মানুষ কিভাবে এভাবে সালাত পড়তে পারে বা এইভাবে বই লিখে প্রচার করতে পারে। আল্লাহুল মুস্তাআন। খুবই দুঃখের বিষয় হলো যে আমরা যদি কেউ কোনো বিষয়ে না জানি, অবগত না হই, কেউ হয়তো ব্যবসা করতে যাচ্ছে, কোনো বিষয়ে আহ, কোনো কাজে কিছু টাকা ইনভেস্ট করতে চাচ্ছে, অথবা যে কোনো কর্ম করার জন্য সে ইচ্ছা করছে, তাহলে সে ব্যক্তি কিন্তু সরাসরি সে কাজে জড়িত হয়ে পড়ে না, বা সেখানে এক টাকাও ইনভেস্ট করে না, যতক্ষণ না পর্যন্ত সে এ বিষয়ে আহ অভিজ্ঞ ব্যক্তিদের কাছে কমসে কম পরামর্শ না নেয়। কমসে কম 10 জন মানুষের কাছে, 5 জন মানুষের কাছে পরামর্শ না নিয়ে আমার মনে হয় না কোনো জ্ঞানবান ব্যক্তি সে এই তার ওই ব্যবসাতে বা অথবা সে তার ওই কাজে পা বাড়াবে। অবশ্যই সে 5 জন মানুষের কাছে পরামর্শ নিয়ে কেমন হবে কাজটি, ভালো হবে না মন্দ হবে, এরকম পরামর্শ নিয়েই কাজটি শুরু করে। তো এটি হচ্ছে দেখেন, দুনিয়াবি বিষয় হলেও সে সচেতন, যাতে তার একটি টাকাও গচ্ছা না যায়, তার যাতে তার কর্মটা বিফলে না যায়, এজন্য সে অভিজ্ঞ মানুষের কাছে পরামর্শ নিয়ে কাজটি শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত সত্য হলো, আমরা দিনের কোনো কথা যদি আমরা শুনি, তাহলে সেটি যাচাই বাছাই করার প্রয়োজন বোধ মনে করি না। সেগুলো আমরা নির্দ্বিধায় আমরা সেগুলোকে আহ আহ, আমল করে থাকি বা পালন করে থাকি, প্রচার করি। সেগুলোর মধ্যে আমাদের বিন্দু পরিমাণও এটা মনে হয় না যে আমরা এটাকে একটু যাচাই বাছাই করে দেখি তো,
এটা আসলে সঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ও পদ্ধতি অনুযায়ী তার যাবতীয় সলাৎ সহ যাবতীয় ইবাদত বন্দেগী করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ইবাদত কবুলের দুইটি শর্ত, মেন মেন দুইটি শর্ত। একটি হলো সেই ইবাদতটি ইখলাস থাকতে হবে, শিরিক না থাকতে হবে। সে শিরিক, রিয়া, সুমা আরো যত কিছু আছে সবকিছুকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য সেই ইবাদতটা করতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ও পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে। যদি এই দুই শর্ত যদি কোনো ইবাদতের মধ্যে পাওয়া যায়, তাহলেই শুধুমাত্র সেই সলাৎটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য বা কবুল হবে। অন্যথায় যদি এই দুই শর্তের কোনো একটি যদি খামতি হয়, কম হয়, যে সেটি ইখলাসের সাথে হয়েছে, কোনো রিয়া, কোনো সুমা, কোনো লৌকিকতা, লোক দেখানো, শিরিক নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই করা হচ্ছে, কিন্তু সেই পথটা, যে পদ্ধতিতে ইবাদত করা হচ্ছে, পদ্ধতিটা হচ্ছে রসুলের নয়, রসুলের দেখানো পদ্ধতিতে নয়, তাহলে সেই ইবাদতটি যতই ইখলাসের সাথে হোক না কেন, সেটি কবুল হবে না। অনুরূপ ভাবে কেউ যতই আল্লাহ রসুল সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করা হোক, কিন্তু সেই যদি ইখলাস না থাকে, তাহলে সেই ইবাদতটিও কবুল হবে না। দুইটি শর্ত অবশ্যই প্রত্যেকটি ইবাদতের মধ্যে অবশ্যই থাকতে হবে, তাহলেই সেটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল এবং মঞ্জুর হবে। তো ঠিক সেরকমই সলাৎ যেহেতু একটি মেইন এবং প্রধান ইবাদত, সুতরাং সলাৎটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ও পদ্ধতি অনুযায়ী হতে হবে। সম্মানিত ভাইরা, তো আমরা আসলে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ, যদিও নামটিকে মানে এক বাক্যে জাল হাদিসের কবলে বলা হয়েছে, আহ তো মনে হয় যে যদি আহ জাল হাদিস এবং জয়ীফ হাদিস দুটাই যদি উল্লেখ করা হয়, তাহলে মনে হয় নামটা আরো বেশি যথার্থ হবে। কারণ সবগুলোই জাল হাদিস নয়, কিছু আছে বা অধিকাংশই, কিছু আছে জাল হাদিস আর অধিকাংশ হচ্ছে জয়ীফ হাদিস বা দুর্বল হাদিস। অবশ্যই কথাটিও শেখ মুজাফফর মহসিন হাফিজাহুল্লাহ তিনিও বলেছেন যে তিনি আরবিতেও আবার এভাবেই লিখেছেন যে জাল ও জয়ীফ, জাল জাল ও জয়ীফ হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু বাংলাতে তিনি লিখেছেন শুধুমাত্র জাল, যাতে করে মানুষ মানুষ এটার প্রতি আরো বেশি সজাগ হয় এবং মানুষ যাতে আরো এই জিনিসটাকে বেশি হাইলাইট হয় আর কি। আল্লাহ রাব্বুল আলামিন শাইখের খেদমতকে কবুল করুন। তো সেটাই বলছিলাম যে আমাদের প্রচলিত সালাতের মধ্যে যতগুলো আহ আমল রয়েছে, যেগুলো সহিহ হাদিসের বিপরীত, সবগুলোই জাল নয়, কিছু আছে বা অধিকাংশই বলা যায় যে অধিকাংশ হচ্ছে জয়ীফ, আর কিছু আছে জাল। যেমন আমরা দেখি যে আসলে সবগুলোই বলাটা সম্ভব নয়। আমি আমার দৃষ্টিতে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে বা কিছু আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমন আমরা মানুষকে সলাতে উদ্বুদ্ধ করার জন্য, মানুষকে সলাতে আহ আরো বেশি যাতে সে মনোযোগী হয়, এজন্য আমরা বলে থাকি যে কেউ যদি, বা প্রচলিত আছে যে কেউ যদি এক ওয়াক্ত সালাত বা নামাজ আহ পড়ে নেই, এমনকি তার ওয়াক্ত শেষ হয়ে গেছে, যে নামাজ যে ওয়াক্ত সে ওয়াক্ত শেষ হয়ে গেছে, তারপরে সে কাজা করছে, তাহলে সে আহ 80 হকবা সে জাহান্নামে থাকবে। 2,88,000 বছর সে জাহান্নামে অবস্থান করবে। তো এই হাদিসটি আসলে একটা মিথ্যা হাদিস। আসলে আহ রসুল সাল্লাম আমাদেরকে যে দিন দিয়ে গেছেন সেটি পরিপূর্ণ দিন। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বা কোনো আমল করার জন্য কোনো জাল হাদিসের প্রয়োজন নেই, বরং সহিহ হাদিস যেগুলো রয়েছে সেগুলোই যথেষ্ট। এটা কি যথেষ্ট নয় যে একজন মানুষ নামাজ যদি কেউ না পড়ে, মানে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি নামাজ না পড়ে, তাহলে সে কাফের, সে চিরস্থায়ী জাহান্নামী। এর চাইতে বড় কথা আর কি হতে পারে?
এর চাইতে বড় কথা আর কিভাবে কি হতে পারে? যে সে কত বছর জাহান্নামে থাকবে, এত বছর পরে সে তো জানাতে যাবে, কিন্তু এর এর চাইতে বড় কথা কি হতে পারে? যে 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 সালাত আদায় করবে না সে কাফের, সে অমুসলিম। অমুসলিম চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। তো এটা হচ্ছে একটা জাল হাদিস। তো আহ, আসলে তাহলে যার নামাজ বা সলাৎ ছুটে যাবে, তাহলে সে কিভাবে নামাজ আদায় করবে? এটা আমাদের একটা জানার একটা আমাদের দরকার। সহিহ হাদিসের আলোকে যদি আমরা বলি, যে ব্যক্তির সলাৎ ছুটে গেল তার কয়েকটা অবস্থা হতে পারে। একটা হচ্ছে ঘুমিয়েছিল অথবা সে ভুলে গেছিল। যদি এরকম হয় যে ঘুমিয়েছিল অথবা নামাজ সলাৎ বলে নামাজ বলে সে ভুলে গেছিল, তাহলে সে তার যখন ঘুম থেকে জাগ্রত হবে অথবা যখন তার সলাতের কথা মনে পড়বে তখনই সলাত আদায় করবে। এটাই তার জন্য কাফারা, বা তার জন্য আর কিছু না, সে এটাই তার জন্য বিধান। সে সলাত আদায় করে নিবে, এটাই তাদের কাফারা হয়ে গেল। আর 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 যদি কেউ যদি অচেতন থাকে, তাহলে সে যদি একটা ওয়াক্ত পুরোটাই অচেতন থাকে, তাহলে তাকে সেটা কাজা করতে হবে না, বরং যে অক্তে সে সজাগ থাকবে সে অক্তে তাকে কাজা করতে হবে। আর কেউ যদি ইচ্ছাকৃত ভাবেই সালাত ছেড়ে দেয়, যেমন যেটা আমাদের দেশে বা অধিকাংশ মানুষ যেটার মধ্যে নিমজ্জিত, অলসতা করে বছরকে বছর অথবা মাসকে মাস সালাত আদায় করে না, তাহলে সে কিভাবে সালাত আদায় করবে? যেগুলো আমার ছুটে গেছে সেগুলো কিভাবে পড়বে? তো এই বিষয়ে ওলামা কিরামদের মধ্যে যদিও মত পার্থক্য রয়েছে। কেউ বলেছেন যে সে হিসাব করে, তার ফ্রি সময় হিসাব করে করে সে তার কাজা নামাজগুলো সে আদায় করে ফেলবে। আর গ্রহণযোগ্য আসলে মত হলো যেটা শেখ বিন বাজ, শেখ রহিমাহুল্লাহ, তারপরে শেখ উসাইমিন রহিমাহুল্লাহ, শেখ ইবনে কাইয়্যিম, শেখ ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ সহ আরো অনেকেই যেটি স্পষ্ট ভাবেই এবং সঠিক বলে ফতোয়া দিয়েছেন, সেটি হলো যে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে যদি কেউ সালাত আদায় কেউ না করে, তাহলে যদিও একাক্ত হয়, তাহলে তাকে সেই নামাজ তাকে তার আর কাজা করতে হবে না। তাহলে সে কি করবে? সে তওবা করবে। সে বড় ধরনের অপরাধ করেছে, সে মুসলিম থেকে বের হয়ে যাওয়ার মতো একটা অপরাধ করেছে, কঠিন বড় অপরাধ। তাকে তওবা করতে হবে। তওবা করে তাকে তাকে ফিরে আসতে হবে আল্লাহর আলামিনের পথে, আল্লাহর কাছে খালেস ভাবে তওবা নাসুহা করে ফিরে এসে পুনরায় তাকে নামাজের প্রতি যত্নবান হতে হবে। এটাই হচ্ছে তার কাফারা। তাকে অন্যান্য টাকা দিয়ে অথবা তার বদলে অন্যান্য সৎ আদায় করে তার এই নামাজের কাফারা আবাদ আদায় হবে না। সম্মানিত ভাইরা, তারপরে আমরা আসি যে আমরা যখন সলাৎ মানুষ যখন শুরু করার প্রথমেই আমরা আমাদের দেশে নিয়াত বলে আর কি, নিয়াত, নাওয়াইতু আন উসাল্লিয়া আর বারাকাতিন সালাতুদ দুহরি ফরদান, আরো অনেক এই যে নিয়াত গুলো রয়েছে, এই নিয়াত গুলো উচ্চারণ আমাদের দেশে করা হয়। অনেক মানুষ অনেক কষ্ট করে, বৃদ্ধ মানুষ হয়তোবা আহ, সে যৌবনকালে সে নামাজ পড়ে নাই, সালাত আদায় করে নাই, বৃদ্ধকালে নামাজ পড়তে এসেছে, এই বৃদ্ধকালে এসেও খুব কষ্ট করে নিয়াত গুলো মুখস্থ করে। তা আসলে মুখে নিয়াত এভাবে উচ্চারণ করার কোনো বিশুদ্ধ কোনো দলিল নেই। বরং তো এটিকে অনেক ওলামা ইকরাম এটিকে বিদআত বলেছেন। যদিও কিছু কিছু ওলামা ইকরাম, ফুকাহা ইকরাম, তারা এটিকে মুস্তাহাব বলেছেন, যে যে মুস্তাহাব, কিন্তু আহ অনেক ওলামা ইকরাম এটিকে বিদআত বলে আখ্যায়িত করেছেন, যে মুখে এভাবে সশব্দে নিয়াত বলা এটা হচ্ছে বিদআত। তো নিয়াতের স্থান হচ্ছে অন্তর, কল্ব। মুহাল্লুহা আল কল্ব, আর নিয়াতু মুহাল্লুহা আল কল্ব। নিয়াতের জায়গা হচ্ছে অন্তরে। নিয়াত শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। আল কসদু ইলা শাইই ওয়াল আযিমাতু ওয়াল ফি'লি। নিয়াত অর্থ হলো বা নিয়াত বলা হয়ে থাকে কোনো কাজের ইচ্ছা করা এবং সেই কাজটি সম্পাদন করার জন্য সংকল্পবদ্ধ হওয়া, এটা হচ্ছে নিয়াত। তো এটা অন্তরে করতে হবে। সেই অন্তরের বিষয়টাকে মুখে ব্যাখ্যা করে বুঝানোর বা বলার কোনো প্রয়োজনীয়তা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও করেননি, তারপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও করেননি,
এবং গ্রহণযোগ্য আরো ওলামা ইকরাম তারা কেউ করেননি। সুতরাং এভাবে মুখে নিয়াত উচ্চারণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। এখন একটা উদাহরণস্বরূপ বলি, যদি আহ মানে এই ব্যাপারে সবাই একমত, সমস্ত ওলামা ইকরাম যারা নিয়াত মুখে উচ্চারণ করার পক্ষে এবং যারা বিপক্ষে, সমস্ত পৃথিবীর ওলামা ইকরাম একমত যে নিয়াতের স্থান হচ্ছে অন্তরে, এটা মুখে নয়। এটা সবাই একমত। এবং এই বিষয়েও একমত, কেউ যদি নিয়াত মনে মনে যে নিয়াত করেছে, মুখ দিয়ে সেটি বলার সময় যদি অন্যটা বের হয়ে যায়, ধরুন যে সে নিয়াত মনে মনে বলেছে যে আমি জোহরের নামাজ, জোহরের সালাত আদায় করার জন্য আমি দণ্ডায়মান হচ্ছি বা নামাজ পড়বো, কিন্তু সে বলার সময় বলেছে আসর, কারণ অনেক অনেক মানুষ তো আর বুঝে না, আরবি বুঝে না, আরবিতে মুখস্থ করেছে, তা আসর আসর হয়ে গেছে বলা। তো তাহলে তার কোনটা গ্রহণযোগ্য হবে? তার অন্তরটা গ্রহণযোগ্য হবে, যার না মুখে বলেছে সেটা গ্রহণযোগ্য হবে? এই বিষয়ে সবাই একমত যে সে যেটা অন্তরে বলেছে সেটাই গ্রহণযোগ্য হবে। তাহলে মুখে বলে এটা বলার তাহলে ফায়দাটা কি হলো? ফায়দা আসলে কিছুই নাই। যদি তারা বলেছেন যে এটা হচ্ছে তাকিদান, অর্থাৎ এটা আরো শক্তি, নিয়াতকে আরো শক্তিশালী করার জন্য মুখে উচ্চারণ করা, এটা এবং তারা বলে থাকেন, কিন্তু আসলে তারা সেটা কোনো নিষ্প্রয়োজন, এটা কোনো প্রয়োজন নাই। এবং তা আরো বলে থাকেন যে এটা যেহেতু হজ এবং উমরার মধ্যে আপনারা জানেন যে মুখে তালবিয়া বলতে হয়, নিয়াত অন্তরে করতে হয়, আবার মুখে তালবিয়াও পড়তে হয়, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান অথবা হজ্জান। হ্যাঁ, এই যে মুখে তালবিয়া যে বা নিয়াত যায় মুখে উচ্চারণ করতে হয়, এর উপরে মানে কিয়াস করে, অনুমান করে তারা বলেছেন যে অন্যান্য ইবাদতের মধ্যেও এরকম মুখে সশব্দে নিয়াতটা করতে হবে, কিন্তু এটি গ্রহণযোগ্য মত নয়, বরং অনেক ওলামায়ে কেরাম, অসংখ্য ওলামায়ে কেরাম এটিকে বিদআত বলে আখ্যায়িত করেছেন। সুতরাং আমাদেরকে এখান থেকে বিরত থাকতে হবে। আমাদের শুরুতেই যে আমরা নিয়াত যেটা আমরা করে থাকি, অবশ্যই এটি অন্তরের মাধ্যমে সেই নিয়াতটা আমাদের করতে হবে। তারপরে আমরা যখন নিয়াতের মাধ্যমে নিয়াত করার পরে আমরা সালাতে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে আমরা কি করি? ওই তাকবিরে তাহারিমা, তাকবিরে তাহারিমা যেটি ফরজ, তাকবিরে তাহারিমা দিয়ে আমরা সালাত শুরু করি। এখন সালাতের মধ্যে যে আমরা তাকবিরে তাহারিমা দেওয়ার পরে হাতটি বাঁধবো, সেটি কোথায় বাঁধবো? বুকের উপরে, নাকি নাভির নিচে, নাকি নাভির উপরে বুকের নিচে, মাঝখানে? তো যদিও হাত বাঁধা এটি হচ্ছে নামাজের মধ্যে মিন সুনানিস সলাহ, সলাতের সুন্নাহ এর অন্তর্ভুক্ত। সলাতের সুন্নার অন্তর্ভুক্ত হচ্ছে নামাজের মধ্যে হাত বাঁধা। সুতরাং যদিও এই বিষয়ে তেমন কোনো মানে জটিলতা নেই বা বিদআত বা সে তার নামাজ হবে না, এমন কোনো বিধান এখানে নেই, যেহেতু এটা সলা। কিন্তু আমাদের যে জিনিসটা বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে সুন্নাহ পালন। আমি সুন্নাহর প্রতি কেমন যত্নবান, আমি সুন্নাহকে কেমন ভালোবাসি, আমি সুন্নাহর প্রতি কেমন আগ্রহী, এটি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি করলেন না, আপনার নামাজ হয়ে গেল, বা কেউ নাভির নিচে নামাজ পড়লো, নামাজ হয়ে গেল, নাভির উপরে নামাজ পড়লো, নামাজ হয়ে গেল, এর চাইতে বড় কথা হলো যে সুন্নাহর প্রতি পাবন্দী হওয়া, সুন্নাহর প্রতি আরো আগ্রহী হওয়া, যত্নশীল হওয়া। যদি আমরা এই ব্যাপারে কোরআন এবং হাদিসগুলো বিশেষ করে, এই ব্যাপারে তো কোরআন তেমন বর্ণিত হয়নি, যদিও অনেকেই ব্যাখ্যা করে বিভিন্ন সূরা আহ, ইয়া থেকে, কাউসার থেকে দলিল নেওয়ার চেষ্টা করেছেন, তারপরেও এর বিশদ আহ, দলিল হচ্ছে হাদিসের মধ্যে। যে তো হাদিসগুলো যদি আমরা দেখি, তাহলে যদিও এখানে বিস্তারিত কথা বলার সময় নেই, আমি সংক্ষিপ্ত ভাবে বলি যে ওলামা ইকরাম এই ব্যাপারে অনেকগুলো মত দিয়েছেন, প্রত্যেকটা প্রায় মাযহাবে দু তিনটা করে মত আছে, নাভির নিচে, নাভির উপরে, নাভির নিচে, নাভির উপরে। তো এই বিষয়ে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, সবচেয়ে বিশুদ্ধ এবং শক্তিশালী যে হাদিসগুলো বর্ণিত হয়েছে হচ্ছে বুকের উপরে হাত বাঁধা সম্পর্কে। বুকের উপর হাত বাঁধার হাদিসগুলো অত্যন্ত অধিক শক্তিশালী। সুতরাং এই সুন্নাহটির প্রতি, মানে প্রত্যেকটি সুন্নাহর প্রতি আমাদের যত্নবান হওয়া দরকার, যে বুকের উপর হাত বাঁধা হাদিস যেহেতু শক্তিশালী, সুতরাং আমি ওই নামাজ হয়ে যাবে তাই আমরা নিচে কেন বাঁধতে যাব? অবশ্যই সুন্নাহ যেটি বলছে, যেটা অধিক ও শক্তিশালী, আমরা সেটার প্রতি আমল করব।
তো তারপরে দ্বিতীয় নম্বর যে বিষয়টি আসে সেটি হলো আমাদের সূরা ফাতিহা, ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা। আমরা সবাই জানি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা বা আহ মুসাল্লিদের সূরা ফাতিহা পাঠ করা নামাজের একটি রোকন, নামাজের একটি রোকন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এটি রোকন, নামাজের একটি রোকন, স্তম্ভ। আর স্তম্ভ ছাড়া কখনো কোনো বিল্ডিং টিকে না। উপরে কেউ যদি নিজে ভিত না দেয়, ভিত, সলাৎটা হচ্ছে একটা ভিত, সলাতের একটা ভিত হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা। তো সুতরাং ভিত যদি না থাকে তাহলে সলাৎ, ভিত যদি না থাকে তাহলে বিল্ডিং হবে না, সুতরাং রোকন যদি না থাকে তাহলে সলাতও হবে না। তো তো এই নামাজের বা সলাতের মধ্যে এই একটা মাসআলা, যে মাসআলাটা অত্যন্ত জটিল, এবং নামাজ বিশ্বাসের মধ্যে নামাজ হওয়া এবং না হওয়াটা নির্ভর করছে। তো সমস্ত ওলামায়ে কেরাম একমত যে ইমাম, যে যিনি থাকবেন ইমামের জন্য এবং যিনি একাকী নামাজ পড়ছেন তার জন্য সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে ওয়াজিব বা রুকন। এতে কোনো ওলামায়ে কেরামের মধ্যে দ্বিমত নেই, সবাই একমত যে যে একজন যিনি ইমাম থাকবেন এবং যিনি একাকী নামাজ আদায় করছেন তাকে অবশ্যই সূরা ফাতিহা পাঠ করতে হবে। তার জন্য সূরা ফাতিহা পাঠ করা ছাড়া কোন তার ইবাদত বা তার নামাজ হবে না পক্ষে। কিন্তু মতনৈক্য রয়েছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা মুক্তাদি পাঠ করবে কি না। তো এখানে ইমামের পিছনে সূরা মুক্তাদি পাঠ করবে কি না, এখানে দুইটা, প্রথমত দুইটা ভাগ। একটি হলো যে আহ জাহারি সালাত, অর্থাৎ যেই সালাতে উচ্চ স্বরে কিরাত পড়া হয়, মাগরিব, ইশা, ফজর। আরেকটা হচ্ছে সিররি সালাত, অর্থাৎ জোহর এবং আসরের নামাজ, যেহেতু নামাজ কিরাত আস্তে পড়া হয়। দুইটা ভাগ। দুইটা ভাগের মধ্যে যে জাহারি এবং সালাতের মধ্যে, জাহারি সালাতের মধ্যে কিরাত ইমামের পিছনে কিরাত পড়তে হবে কিনা, এটা দুইটা মত, দুই ধরনের মত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এবং আহমদ বিন হাম্বল আছেন, তারপরেও তার একটা মত, এবং তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং আরো অনেক ওলামা ইকরাম তারা বলেন যে জাহারি হোক সিররি হোক, অর্থাৎ চুপি স্বরে কিরাত হোক অথবা প্রকাশ্যে জোরে কিরাত পড়া হোক, যেই সলাতেই হোক, প্রত্যেক সলাতের জন্য, প্রত্যেক সলাতেই মুক্তাদিকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। প্রত্যেক সলাতেই সূরা ফাতিহা তাকে পাঠ করতেই হবে। ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলেছেন যে প্রত্যেক সলাতের মধ্যেই সূরা ফাতিহা তাকে পাঠ করতে হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এখানে যদিও আমি প্রত্যেক দলের প্রত্যেক উলামায়ে ইকরামদের দলিল উল্লেখ করার কোনো সুযোগ নাই, সময় নেই, সুতরাং আমি শুধুমাত্র মাসআলাটাই উল্লেখ করছি। তো তো এই হচ্ছে যে এবং এই মতটা কি অধিক শক্তিশালী হিসেবে গণ্য করা হয়ে থাকে। এখন একটা সাধারণত এখানে প্রশ্ন চলে আসে যে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কোরআন কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকবে, তোমরা নিশ্চুপ ভাবে সেগুলো শ্রবণ করবে, তোমরা দয়াপ্রাপ্ত হবে। এই হাদিস দ্বারা, অনেক এই কোরআনের আয়াত দ্বারা এবং আরো অন্যান্য হাদিস দ্বারা তারা বলতে চান যে কোরআন শুনতে হবে, কোরআন তো পড়ার জন্য আদেশ করা হয় নাই। এবং আরো আবু হুরায়রার হাদিস থেকেও বিভিন্ন দলিল উপস্থাপন করা হয়ে থাকে। তো বলা হয়ে থাকে তাহলে কোন সময়তে পড়বে, ইমাম সাহেব পড়ছে ওই সময়তে মুক্তাদি চুপ থাকতে হবে, ও কখন পড়বে? ইবনে বাজ রাহিমাহুল্লাহ এর সুন্দর জবাব দিয়েছেন। তিনি বলছেন যখন ইমাম আলহামদুলিল্লাহ রবিল আলামিন বলে চুপ থাকবে সে সময়তে পড়বে, অথবা সূরা ফাতিহা যখন শেষ হয়ে যায় তখন পড়বে। দুই সময়তে পড়ার সুযোগ আছে, যে সময়তে আপনার জন্য সহজ হয় সে সময়তে পড়বে। শেখ উসামিন রহমাহুল্লাহকে কথা জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হয়েছিল যে যদি এমন হয় যে সে পড়ার সুযোগই পায় না, সে পরে পরে আসছে, ইমাম যখন অন্য কেরাত চলে তখন আসছে, অথবা সে ইমাম সাহেব এমন স্পিডে বা এমন ভাবে সূরা ফাতিহা পাঠ করছেন যে তারপরে যে চুপ থাকবে সে সময়তে পড়ার সুযোগ হচ্ছে না, তাহলে কিভাবে পড়বে? শেখ উসামিন রহিমাহুল্লাহ বলেন তারপরেও পড়বে, নিজে নিজে পড়ে নেবে, যখন ইমাম পড়ছে তার সাথে সাথে সেও পড়ে ফেলবে। না পড়া ছাড়া কোনো গতি নেই, পড়তেই হবে, জাহারি হোক অথবা সারি হোক। যে জোহর আসর ফরজ 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক নামাজের মধ্যেই
মুক্তাদিকে ইমামের সাথে বা ইমামের পরে যখনই হোক সূরা ফাতিহা অবশ্যই পাঠ করতে হবে। এটি হচ্ছে অধিক বিশুদ্ধতম মত ইনশাআল্লাহ তাআলা। তবে অন্যান্য মতেরও পক্ষে অনেক বিশুদ্ধ দলিলও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বুঝার এবং সঠিকটা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা আমাদের সাধ্য মোতাবেক চেষ্টা করব যে বেশি নিকটতম, যেটা কোরআন এবং হাদিসের অধিক নিকটতম, যেটা যে মাসআলাটা হবে, আমরা সেইটার অনুযায়ী আমল করার আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। অতঃপর আমরা সূরা ফাতিহা যখন আমরা শেষ করার পরে আমরা রুকুতে বা অন্য কিরাত পড়ার পরে রুকুতে যাই। রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইনের একটি মাসালা আছে। রফুল ইয়াদাইনের মাসালা রয়েছে, যেটি রফুল ইয়াদাইনের মাসালাটা আসলে অধিকাংশ ওলামা ইকরাম, হানাফি এবং আবু হানিফা রহিমাহুল্লাহ এবং তার সাথে আরো কয়েকজন আছেন, তারা ব্যতীত অধিকাংশ ওলামা ইকরাম তারা সবাই মানে সবাই তারা বলছেন যে রফুল ইয়াদাইন করতে হবে রুকুর আগে, রুকুর পরে, এবং আহ তৃতীয় সালাতের জন্য তৃতীয় রাকাতের যখন দাঁড়ানো হয় তখন, অর্থাৎ রফুল আদাইনের করার সময় হচ্ছে বা স্থান হচ্ছে চারটা। একটা হচ্ছে শুরুতে তাকবীরে তাহরিমা দেওয়ার সময়, দ্বিতীয়টা হচ্ছে রুকুতে যাওয়ার সময়, তৃতীয় নাম্বার হচ্ছে রুকু থেকে ওঠার সময়, চতুর্থ স্থান হচ্ছে যখন দুই রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য দণ্ডমান হওয়া হয় বা দণ্ডমান হয়, তখন রফুল আদাইন করা। এই চারটি জায়গায়, তো এই চারটি জায়গাতে রফুল আদাইন করতে হবে, এ মর্মে অধিকাংশ উলামা ইকরাম তারা বর্ণনা করেছেন। এবং এই ব্যাপারে সহিহ হাদিস, অসংখ্য অসংখ্য সহিহ হাদিস রয়েছে। এবং মানে মুতাওয়াতির, যাকে বলা হয় মুতাওয়াতির সূত্রে, মুতাওয়াতির সূত্রে বর্ণিত রফুল আদানের হাদিস, মুতাওয়াতির সূত্রে বর্ণিত। শেখ মুজাফির মুহসিন হাফিজাহুল্লাহ তিনি বলছেন 400-র অধিক সহিহ হাদিস আছে, 400 সহিহ হাদিস আছে। এবং শুধুমাত্র এই কুতুবু সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এর মধ্যেই প্রায় 30টা মতো হাদিস বর্ণিত, সহিহ হাদিস বর্ণিত হয়েছে রফুল আদাইন সম্পর্কে। তো এটি অধিক শক্তিশালী। পক্ষান্তরে যারা রফুল আদাইন করেন না, তারা বিভিন্ন অজুহাত বা বিভিন্ন যুক্তি, মানে একটা কি বলবো, এগুলো আসলে মানে অযৌক্তিক দাবি করে থাকেন, যেগুলো কোনোভাবেই মানে একজন বিজ্ঞ আলেমের করা উচিত নয়। সেগুলো যেমন একটা তারা বলে থাকেন, যে যে কথাটা আমিও নিজ কানে শুনেছি হানাফি ভাইদের কাছ থেকে, যে রফুল আদাইন এটি মানসুখ হয়ে গেছে। অথবা তারা আরেকটা কথা বলে থাকেন যে রফুল আদাইনের বিধানটা আসলো কেন, যে আগে যখন মানুষ প্রথমে মুসলমান হন, তারা মুসলিম হওয়ার পরে, ঈমান আনার পরে তারা মূর্তির ইবাদত এত ভালোবাসতেন, মূর্তিকে তারা এত ভালোবাসতেন যে মূর্তিকে তারা রেখে আহ যেতে পারতেন না, সবসময়ের মধ্যে কাছে রাখতেন। তো এমনকি তারা নামাজের মধ্যে মূর্তিকে নিয়ে যেত। তো নামাজের মধ্যে মূর্তি কোথায় রাখবে, তখন এই বগলের নিচে মূর্তি রেখে তারা নামাজ আদায় করতেন। তখন আল্লাহ রসুল তাদেরকে আদেশ করেন, তোমরা রফুল আদাইন করো। রফুল আদাইন করলে আর বগলের নিচে মূর্তি রাখার সুযোগ নাই, মূর্তি পড়ে যাবে। তো এভাবে প্রথম যুগে রফুল আদাইনের বিধান ছিল, কিন্তু পরবর্তীতে এটি মানসুখ করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন জালিক। এটি একটি ডাহা মিথ্যা কথা। এরকম কোন ইতিহাসে বা এরকম কোন নির্ভরযোগ্য কোন আলেম এরকমটা বলেন নাই যে মূর্তি নিয়ে সাহাবা ইকরাম মূর্তি নিয়ে নামাজ যেতেন, এরকম এরকম নজির আছে? আল্লাহ মুস্তান, আল্লাহ রহম করুন। তো এই রফুল আদাইন, আসলে এই বিষয়ে একটা ঘটনা মনে পড়লো। ঘটনাটা তোহফাতুল আহওয়াজি যে কিতাব আছে, অর্থাৎ তিরমিজি এর সরা, তিরমিজির বিখ্যাত সরা তোহফাতুল আহওয়াজি, আব্দুর রহমান মুবারকপুরি রহিমাহুল্লাহ তিনি লিখেছেন। তো এই মুবারকপুর রহিমাহুল্লাহ এই রফুল আদাইনের অধ্যায়ে একটা ঘটনা উল্লেখ করছেন, যে তিনি ইমাম জাইলাই নসবুর রায়া তিনি যে বই লিখেছেন, নসবুর রায়া থেকে তিনি নকল করেছেন, সেখান থেকে বর্ণনা করছেন, তিনি তোহফাতুল আহওয়াজিতে বর্ণনা করছেন যে ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি রফুল আদাইন করতেন। আর তিনি ইমাম আবু হানিফ রহিমাহুল্লাহর সমসাময়িক আলেম ছিলেন। তো তিনি রফুল আদাইন করতেন। তো তিনি বলছেন, ইবনে মুবারক রহিমাহুল্লাহ বলছেন যে আমি একদিন আবু হানিফা রহিমাহুল্লাহর পাশে একদিন নামাজ পড়লাম, সালাত আদায় করলাম। তো আমি আমি যেরকম রফুল আদাইন করি সেরকম রফুল আদাইন করলাম। নামাজ শেষে
আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন তাকে, ইবনে মুবারককে, যে আমি মনে করেছিলাম তুমি মনে হয় উড়ে যাবে। আ- আমি মনে করেছিলাম তুমি মনে হয় কি উড়ে যাবে, মানে এরকম করতেছে তো, রফুল আদান এরকম করতেছে তো, মানে তুমি উড়ে চলে যাবা। তো এরকম তিনি কথা বললেন। তখন ইবনে ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বললেন, তাকে তৎক্ষণাৎ উত্তর দিলেন যে প্রথমবার যেহেতু উড়ি নাই, তাহলে আর পরেও আর কিভাবে এবারে উড়ি। প্রথমবার উনি আমার তাকবীরে তাহরিমা দেওয়ার সময় তো সবাই হাত তুলছে, এবার আবু হানিফা রহমান হাত তুলছে, ইমাম মুবারক রহমান সবাই হাত তুলছে, সবাই একমত যে প্রথমে তাকবীরে তাহরিমার সময় তার হাত তুলতে হবে। তখন যেহেতু উড়ি নেই, তাহলে পরবর্তীতে আর কিভাবে আর উড়ি। তো ইমাম ওয়াকি রহমাহুল্লাহ তিনি তার ইমাম মুবারক রহমাহুল্লাহ এই জব শুনে তিনি পরবর্তীতে তিনি বলছেন যে রহিমাল্লাহু ইবনে মুবারক, আল্লাহ ইবনে মুবারককে রহম করুন, তিনি উপস্থিত তাকে একটা জবাব দিয়েছেন। তো সম্মানিত ভাইরা, তো এই ছিল আসলে রফুল এদাইন সম্পর্কে সামান্য তথ্য। যে রফুল এদাইনের হাদিসগুলো অনেক অনেক মোতাওয়াতি পর্যায়ের, বললাম যে মোতাওয়াতির পর্যায়ের হাদিস হচ্ছে রফুল এদাইনের হাদিস। তো অবশ্যই আমাদেরকে এই যদিও রফুল আদাইনটাও হচ্ছে সুন্নার অন্তর্ভুক্ত, সুন্নার অন্তর্ভুক্ত, সুতরাং রফুল আদাইন আমাদের সবাইকে রফুল আদাইন এই সুন্নার প্রতি যত্নশীল হয়ে, সুন্নাকে ভালোবেসে সুন্নার প্রতি আমাদেরকে আমলগুলো করতে হবে আর কি। সম্মানিত ভাইরা, এখানে আরেকটি কথা শুরুতেই বলার ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম, সেটি হলো যে আমাদের দেশে আরেকটি বিষয় যেটা বহুল প্রচারিত, সেটি হচ্ছে আহ, পুরুষ এবং নারীর নামাজের মধ্যে বিভক্তি বা পার্থক্যকরণ। পুরুষেরা নামাজের সময় হাত বাঁধে নাভির নিচে, আর মহিলারা বাঁধে নাভির উপরে। তো এই যে একটা নামাজের মধ্যে, সলাতের মধ্যে পুরুষ এবং নারীর মধ্যে নামাজের মানে বিভক্তি পার্থক্যকরণ, আসলে কি এই বিষয়ে কোরআন হাদিসের মধ্যে বা বিশুদ্ধ হাদিসের মধ্যে তার কোনো প্রমাণ আছে কিনা? আসলে বিশুদ্ধ হাদিসে এর কোনো প্রমাণ নেই। যদিও এর প্রমাণ কিছু দুর্বল হাদিসের মধ্যে রয়েছে। তারা বিভিন্ন দুর্বল হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে পানি কি বলে যে সালাতের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন তারা একটা বর্ণনা করে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইজন মহিলার পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন, যারা নামাজ পড়ছিল। তো তিনি বললেন, যখন তোমরা সেজদা দিবে, তখন খুব জড়ো হয়ে একবারে মাটির সাথে মিশে গিয়ে তোমরা সেজদা দিবে। কেননা ফাইনাল মারআতা লাইসাত ফি যালিকা রাজুলি, কেননা মহিলারা এই বিষয়ে পুরুষের মতো নয়। তো এই একটা হাদিস বর্ণনা করা হয়ে থাকে, এবং আরো অন্যান্য জয়ীফ হাদিস। হাদিসটা অত্যন্ত জয়ীফ, দলিল হওয়ার কোনো উপযুক্তই নয়। হাদিসটা বাইহাকিতে তিনি নিজেই বলেছেন যে এই বিষয়ে দুটি হাদিস বর্ণিত হয়েছে, দুটাই নির্ভরযোগ্য কোনো বর্ণনাকারীতে বর্ণিত হয়নি। হাদিসটি জয়ীফ। সুতরাং জয়ীফ হাদিস দ্বারা কোনো আমল সাব্যস্ত হয় না, সুতরাং এটিও সাব্যস্ত হবে না। সুতরাং পুরুষ এবং মহিলাদের সলাতের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। দেখেন, যদি আমরা কোরআন এবং হাদিস যদি আমরা পড়ি, তা আমরা দেখতে পাবো যে সব জায়গাতে আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, তারপরে হজ আর অন্যান্য বিধানের ক্ষেত্রে পুরুষের সিগা ব্যবহার করা হয়েছে। পুরুষদের ওয়াকিমুস সালাহ, পুরুষের এটা হচ্ছে হে পুরুষ, পুরুষকে বলা বলা হয়েছে, কিন্তু এখানে মহিলারা অন্তর্ভুক্ত। তো এখানে কোনো কোরআন হাদিসের মধ্যে কোথাও পৃথক ভাবে উল্লেখ করা হয়নি যে এটা এটা পুরুষের জন্য, এটা হচ্ছে নারীর জন্য। সকলের জন্য বিধান এভাবে বর্ণনা করা হয়েছে। সুতরাং নামাজেও, সলাতেও পুরুষ এবং নারীর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। কিছু পার্থক্য রয়েছে যেগুলো নির্দিষ্ট হাদিস দ্বারা সাব্যস্ত, প্রমাণিত, এবং এটি হচ্ছে বিধান। নারী পুরুষ সকল বিধানের ক্ষেত্রে তারা পুরুষের মতোই। তবে যেই বিধানের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন যে এটা হচ্ছে মহিলারা এভাবে করবে, মহিলারা আলাদাভাবে করবে। অন্যথায় যেখানে কোনো পৃথক বর্ণনা আসে নাই, সেখানে তারা পুরুষের মতোই তারা ইবাদত বন্দেগী করবে। ঠিক নামাজের মধ্যেও কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে। যেমন নামাজ যদি ভুল হয়, তাহলে পুরুষেরা বলে কি বলে? পুরুষেরা সুবহানাল্লাহ বলে, এভাবে ইমামকে সতর্ক করে। কিন্তু মহিলারা এভাবে সতর্ক করবে না, তারা
হাতে উল্টা পিঠে আওয়াজ দিয়ে সতর্ক করবে। এটা একটা পার্থক্য। তারপরে ইমামের ক্ষেত্রে, ইমাম যদি মহিলা ইমাম হয় মহিলাদের মধ্যে, তাহলে সেক্ষেত্রে পুরুষের মতো এক কাতার সামনে গিয়ে দাঁড়াবে না, বরং পুরো মহিলারই সামনের যে কাতার থাকবে সে কাতারে মাঝ বরাবর দাঁড়াবে। এরকম কিছু পার্থক্য রয়েছে। কিন্তু মৌলিক কিরাত করার ক্ষেত্রে, হাত বাঁধার ক্ষেত্রে, সেজদা করার ক্ষেত্রে, রুকু করার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে পুরুষ ও মহিলার মধ্যে নামাজের সলাতের কোনো পার্থক্য নেই। পুরুষরা যেভাবে সলাত আদায় করে, নারীরাও ঠিক সেভাবেই সলাত আদায় করবে। অনুরূপ ভাবে আমাদের সূরা ফাতিহা বলার পরে আমিন বলার ক্ষেত্রেও ঠিক একই, যে আমিন আস্তে বলবে না, চুপিসারে বলবে। আমি প্রথমেই একটা কথা বলেছি যে সলাতের মধ্যে যে সমস্ত মাসআলার মধ্যে আমাদের দেশে প্রচারিত মাযহাবীদের মধ্যে মধ্যে এবং সালাফিদের মধ্যে সলাতে যে সমস্ত মৌলিক পার্থক্যগুলো দেখা যায়, একমাত্র সূরা ফাতিহায় শুধুমাত্র রোকনের একটা পার্থক্য, মানে মতনৈক্য, রোকনের মধ্যে মতভেদ। এছাড়া আরো অন্যান্য যতগুলো আহ ইয়া রয়েছে, মানে মতপার্থক্যগুলো রয়েছে, সেগুলো হচ্ছে সুন্নাহর ক্ষেত্রে পার্থক্য। এগুলো কোনোটাই ওয়াজিব বা ফরজ বা রুকনের অন্তর্ভুক্ত নয়। যেমন আমি বললাম যে হাত বাঁধা, অথবা রফুল আদাইন করা, অথবা আমিন আস্তে অথবা জোরে বলা, এই সবগুলোর ক্ষেত্রেই যে সবগুলো হচ্ছে সুন্নাহর মধ্যে পার্থক্য বা সুন্নাহর মধ্যে মতনৈক্য। কিন্তু আমি যেটা বারংবারই বলেছি যে সুন্নাহ হলো এগুলো পার্থক্য মানে মতভেদ ক্ষেত্রে আমাদের সর্বোত্তম বা সর্বোচ্চ আমাদের যে চেষ্টা এবং রাসূলুল্লাহের হাদিসের প্রতি আমাদের ভালোবাসা দেখানো, সেটা হচ্ছে তার সুন্নাহর প্রতি আনুগত্য করা, রাসূলের সুন্নাহকে আমাদেরকে মেনে নেওয়া। তো অনুরূপভাবে এই যে আমিন আস্তে বলা এবং জোরে বলা, এই ব্যাপারে অধিকাংশ ওলামা ইকরাম, অধিকাংশ চার মাযহাবের, তিন তিন মাযহাবের ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, তিন ইমামের মতেই আমিন উচ্চ স্বরে বলা, আমিন জোরে বলা, এভাবে হচ্ছে সুন্নাহ। একমাত্র আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ইমাম আস্তে বলাটা হচ্ছে তার নিকটে সুন্নাহ। সম্মানিত ভাইরা, তা আমি তে এখানে আর কিছু গুরুত্বপূর্ণ কিছু ভুল, যেগুলো নামাজকে বাতিল হয়ে যাওয়ার মতো ভুল, যেগুলো আমাদের মুসাল্লিরা করে থাকে, এই কিছু ভুলের ব্যাপারে আমি বলতে চাই যে এমন কিছু ভুল আমাদের মুসাল্লিরা বা আমরা কখনো অবহেলাবশত, কখনো কখনো না জেনে যে সমস্ত ভুলগুলা করে থাকি, তার মধ্যে কিছু ভুল আছে অত্যন্ত মারাত্মক, মানে নামাজ নষ্ট হয়ে যাওয়ার বা নামাজ না হওয়ার মতো ভুল। তার মধ্যে এক নাম্বার হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা, যে শুরুতে নামাজের প্রবেশের যে তাকবীর, নামাজের প্রবেশের তাকবীর, তাহলিল তাকবীর, তাহলিলুহা তাকবীর ওয়া তাহরিমুহা তাসলিম। আল্লাহ রাসূল বলেছেন সালাতের প্রবেশ দ্বার হচ্ছে এই তাকবীর, আবার সালাতের শেষ হচ্ছে সালাম। তো এই শুরুর যে তাকবীর, এই তাকবীরটা আমাদের অনেকেই যারা শুরুতে ইমামের সাথে যুক্ত হয় না, ইমামের সাথে রুকুতে অথবা কখনো সেজদায় অথবা কখনো বৈঠকে শেষে বসা অবস্থায় ইমামের সাথে যুক্ত হয়, অনেকে তাড়াহুড়া করে সরাসরি রুকুতে চলে যায়, সেজদায় চলে যায় অথবা বৈঠকে চলে যায়, সেখানে তাকবীর তাহরিমা দেয় না। আর তাকবীর তাহরিমা হচ্ছে রোকন, সালাতের অন্যতম, মানে প্রথম রোকন হচ্ছে তাকবীর তাহরিমা। তাকবীরে তাহরিমা সে দিল না, মানে সে নামাজে এখনো প্রবেশ করেনি, সে যতই যে রকাতই নামাজ পড়ে তার নামাজ আর হয়নি। সুতরাং প্রথমে এসে না, ইমাম যে অবস্থায় থাক, যদি শুরুতে পায় তো আলহামদুলিল্লাহ, অথবা যদি সে পরে আসে জামাতে যুক্ত হয়, ইমাম সাহেব যে অবস্থায় থাকবে সে অবস্থায় এসে প্রথমে আগে তাকবীরে তাহরিমা দিতে হবে, তাকবীর দিতে হবে, তারপরে তাকে ইমামের সাথে যুক্ত হতে হবে। সেক্ষেত্রে ইমামের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে সে পুনরায় তাকবীর দিতে পারে, অথবা তাকবীর তাহরিমা সে তাকবীরই তার জন্য যথেষ্ট হতে পারে, মানে হবে। কিন্তু দুটো তাকবীর দেওয়া তাকে দেওয়া ভালো, মানে পৃথক করাটা ভালো। যেমন ইমাম সাহেব রুকুতে আছেন, কেউ সে সময়তে মসজিদে প্রবেশ করছে, তাহলে প্রথমে আগে তাকবীর তাহরিমা দিবে, তারপরে আরেকটি তাকবীর দিয়ে রুকুতে ইমামের সাথে যুক্ত হবে। যদি সে তাকবীর নাও দেয় তারপর নামাজ হয়ে যাবে, সমস্যা নাই, কিন্তু তাকে প্রথমে যে তাকবীর তাহরিমা, সেই তাকে দিতে হবে।
তারপরে আরেকটি আহ, বড় ভুল যেটা আমরা সচরাচর দেখি, সেটি হলো যে অনেক মানুষ অবহেলা বা সামান্য অসুস্থতার জন্য বসে সালাত আদায় করে, ব্যায়াম করে না। তো এটি হচ্ছে একটা মারাত্মক একটি ভুল। রাসূল সাল্লাম বলেছেন, তুমি যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারো তাহলে বসে পড়বে, বসে না পারলে শুয়ে পড়বে, শুয়ে যদি না পড়তে পারো ইশারা করে পড়বে। কিন্তু সমর্থ থাকা সত্ত্বেও অনেক মানুষ আছে দাঁড়িয়ে থাকতে সক্ষম কিন্তু সে রুকু করতে পারে না বা সেজদা করতে পারে না। তো তাকেও দেখা যায় সে দাঁড়ানো অবস্থায় চেয়ারে বসে নামাজ বা সালাত আদায় করে, তার নামাজ হবে না। যেহেতু সে কিয়াম একটি রোকন, কিয়াম বা দাঁড়ানো এটা হচ্ছে একটা রকম রোকন। তো সুতরাং সে কি অনেক দাঁড়ায়নি, তার রোকন তার ছুটে গেছে। আর রোকন ছুটে গেলে তার নামাজ সালাত হবে না। সুতরাং যে ব্যক্তি দাঁড়াতে পারে, রুকু করতে পারে না, তার কোমরের সমস্যা বা হাঁটুর সমস্যা, তখন সে সেক্ষেত্রে বসবে। কিন্তু দাঁড়ানোর সময়তে অবশ্যই সে দাঁড়িয়ে সালাত আদায় করবে। হ্যাঁ, সে দাঁড়াতে পারছে না, তাহলে সেক্ষেত্রে সে বসে সালাত আদায় করতে পারে। সম্মানিত ভাইরা, আসলে অনেক কিছুই বলার ছিল, এবং আসলে আমিও মানে তেমন মানে আলোচনা করাতে অভ্যস্ত নই। এই জন্য এলোমেলো ভাবে কিছু কথা বললাম, আরো কিছু কথা বলার ছিল, কিন্তু আমিও মানে শারীরিকভাবে একটু অসুস্থতার মধ্যে রয়েছি। গতকালকে থেকে গতকাল রাত থেকে একটু ঠান্ডার লেগেছে। মাথাটা একটু ব্যথা করে এবং কাশি, এবং নাক দিয়ে ইয়া পড়ে, হাঁচি হাঁচি পড়ে। তো আমি এখান থেকে আলোচনা শেষ করার জন্য আমি সম্মানিত আমাদের জাবের আইল ভাইকে অনুরোধ করব যে আমি আর সামনে যাচ্ছি না, এখান থেকে আলোচনা শেষ করতে চাচ্ছি। আল্লাহ জি, রাব্বুল আলামিন যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল যাতে সেখানে বরকত দান করেন, আমাকে আ- এবং যারা আলোচনা শুনেছেন সবাইকে যাতে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমিন। শাহেখ জাজাকাল্লাহ খের, আপনি অসুস্থতার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, উত্তম বারাকাত দান করুন, আমিন। তো শাহেখ, আজকে আর আপনাকে প্রশ্নোত্তর পর্বে আর করি না। ইনশাআল্লাহ যদি প্রশ্ন থাকে পরবর্তী সেশনে আপনার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবো আমি। তো আগামী সপ্তাহে যদি ইনশাআল্লাহ। সুস্থতা থাকে শাহেখ, আগামী সপ্তাহে আমি আরেকটা বিষয়বস্তু আপনাকে দিতে চাই, যদি আপনি সুস্থ থাকেন এবং যদি সময় থাকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা যাক, যদি আমি কয়েকদিন পরে আপনাকে জানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শাহেখ, জাজাকাল্লাহ খায়ের। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।